আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো গত একটা ভিডিওতে আপনাদেরকে আমি পাতলা ডাল আর হইতেছে মুরগির মাংস রান্না করা দেখাইছি। তো আজকে দেখাবো আপনার হইতেছে একটা বড় মাছ ভুনা। বড় মাছ বলতে এটা মাছটা অতটা বড় না, মাঝারি সাইজের। এটা হইতেছে মিরকা মাছ। তো ওই মাছ ভুনা দেখাবো, আর হইতেছে সাথে ডাল রান্না করব। সেটা আর কি সাথে ডাল রান্না করবো, সেই ডাউলের ভিডিওটা আলাদা হবে। কারণ মনে করেন যে ডাউল আর এই মাছ ভুনার ভিডিও দিতে গেলে মনে করেন অনেক লম্বা একটা বড় ভিডিও হয়ে যাবে, যেটা দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে যাবেন, পরবর্তীতে আর দেখবেন না। শেষমেশ মনে করেন যে আমার ভিডিও করাটাই বৃথা হয়ে যাবে। তো চলেন এই যে মাছ ভুনা শুরু করে দিই। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে মাছ দিয়ে দিতেছি এক একটা করে। মনে করেন মাছ রান্না করার জন্য যে যে কিছু লাগে, রান্না তো না, এটা ভুনা করতেছি। তো এইখানে মনে করেন মাছগুলো আগে থেকে মাখায় নিতে হয়েছে মশলা দিয়ে। এখানে হলুদ, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে মাছটাকে একটু লবণ দিয়া সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি, যেটাকে মাখানো বলে বাংলা ভাষায়। আপনারা তো এখন আবার মনে করেন ভিডিওতে একটু একটু মানে ইংরেজি ভাষা না বললে আপনাদের মনে করেন যে ভিডিওটা একটু মানে কি বলে ভালো হয় না, সেই কারণে একটু বলতে হয় আপনাদের সুবাদে, ঠিক আছে? তো যাই হোক, গত ভিডিওতে মাংস আর ডাল রান্না করা দেখাইছে, আজকে দেখাবো মাছ ভুনা করা। তো আপনারা কীভাবে মাছ ভুনা করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার মতো হয় নাকি? আমার মতো না হলে অবশ্যই বলবেন যে না, আপনার মতো রান্না করতে চাই। তাহলে প্রতিনিয়ত আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব, ঠিক আছে? তো এই যে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা একটু মচমচা করে ভাজা করে নিই। আমরা মনে করেন যে সচরাচর মাছ ভাজা ছাড়া ভুনা করি না, রান্না করি না। কারণ আমাদের বাসায় কেউ এরকম কাঁচা মাছ এই আছে না, অনেকে কষায় রান্না করে, সেটা কেউ খাইতে চায় না, ঠিক আছে? আর এটা অভ্যাস হয়ে গেছে আমাদের। যাই হোক, বাকিটা প্রসেসিংয়ের মধ্যে দেখবেন কীভাবে রান্না করি। এই যে তেল দিয়ে দিছি, তেল দেওয়ার পর মনে করেন পেঁয়াজ দিয়েছি। ভুনা করতে গেলে তো একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়, নয়তো বা ভুনাটা একটু ভালো হয় না, ঠিক আছে? তো এখানে পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর এখানে আবার একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। আর অন্য কোনো মশলা দেবো না, মাছের মধ্যে বেশি মশলা দিতে হয় না, ঠিক আছে? আর মাংস রান্না করলে তো মশলা শেষ নাই, যত প্রকার 14 রকম 62 রকম 100 রকম মশলা আছে, সব মাংসের মধ্যে দিয়ে মানুষ বলে যে হাঁসের মাংস, মুরগির মাংস বা অন্য পদের মশলা দিয়ে রান্না করে। তো আমরা আবার সেগুলো করি না, ঠিক আছে? তো যাই হোক, মাছের মধ্যে এই বাটা মশলার মধ্যে জিরা বাটা আর রসুন বাটা দিতে হয়। আর হইতেছে এখানে মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর মরিচ যদি কাঁচামরিচ কাইটা দেন, সেটা আপনার ঝাল আপনাদের উপর নির্ভর করে কে কতটা ঝাল খাবেন, ঠিক আছে? আর কথাটা একটু তাড়াতাড়ি বলা লাগতেছে এই কারণে যে ভিডিওটার মধ্যে করেন যে টাইনা দিচ্ছি, যেগুলো মনে করেন আস্তে আস্তে কথা বলতে গেলে সেটা একটু ভিডিওর সাথে মানানসই হবে না, সেই কারণে। তো কষানোর পরে যে পানি দিয়ে দিয়েছিলাম মাঝখানে, ভিডিওটা আপনাদের সামনে দেখাতে পারি নাই। তো পরবর্তীতে পানি দেওয়ার কারণ হইতেছে এটা আগে মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে, সেই কারণে আর কি পানি দিয়ে নিছি। তো পানি দেওয়ার পর মাছটা একটু ভালো মতো পানি কিন্তু আগে থেকেই কষাই নিছি, কারণ মশলা কষানোর পর পানি দেওয়া, পানিটা ভালো মতো ফুটাই নিয়ে কষাই নিয়ে তার পরবর্তীতে মাছ দেওয়া হয়েছে। তো মাছটা দেওয়ার পর আর কি অল্প একটু কষাই নিব, কষানোর পর পানিটা একটু শুকাই গেলে তারপর মনে করেন যে ভুনা ভুনা হয়ে গেলে তারপর মাছটা নামাই নিব। তো এই যে লবণ দেখতেছিলাম, লবণ পারফেক্টভাবে হয়েছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা কীভাবে মাছ ভুনা করেন আর রান্না করেন সেটাও আমাকে অবশ্যই বলবেন। আর যদি অন্যভাবে কোনো রকম যদি আপনাদের কাছে রেসিপি থাকে অবশ্যই আমাকে দিবেন, আমিও সেইভাবে ট্রাই করার চেষ্টা করব। তো এই যে লাস্টে মাছের ওপর একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম, শীতের দিন তো একটু ধনিয়াপাতা সবসময় থাকে, আর সেটা না দিলে একটু ঘ্রাণ করে না, ঠিক আছে? তো সুন্দর একটা ঘ্রাণের জন্যই আর কি ধনিয়াপাতা দেওয়া। আর সেই ঘ্রাণের জন্য মানুষ একটু বেশি করে ভাত বেশি খায়, ঠিক আছে? তো এই যে শেষমেশ আমার রান্নাটা শেষ হয়ে গেল কথা বলতে বলতে। তো এই যে দেখেন মাছটা সামনে থেকে, কিন্তু আমাদের এখানে লাইটটা একটু কম, তো এই কারণে আর কি দেখতে সুন্দর কম লাগতেছে, ঠিক আছে? কিন্তু সামনে থেকে মাছটার কালারটাও সুন্দর আসছে, দেখতে সুন্দর, আর খাইতেও লাস্টে ভালো লাগছে। তো এই যে দেখেন মাছের ফাইনাল লুক। আর এই যে লাস্টের পাশে ডালটাও রান্না করছিলাম, ডালটা হালকা ভুনা করছিলাম, একেবারে পাতলা রান্না করে। আপনাদের কাছে মাছ ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।